আসসালামু আলাইকুম, আমি আরিফ হোসেন, ফিফথ ইয়ার মেডিকেল স্টুডেন্ট, ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ার আমাদের এক্সামের সময় আমাদের ইয়ার এক্সামিনেশন করতে হয়, সেটা ওয়ার্ডে হোক বা ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন হোক। তো আমি আজকে ইয়ার এক্সামিনেশন করব। আমার ফ্রেন্ড আছে আলীকে। আলীকে প্রথমে আমি ধন্যবাদ দেবো, অনেক ধন্যবাদ আলী। আর আমি প্রসিডিউরটা শুরু করছি। অনেক স্যার অনেকভাবে পছন্দ করেন, বাট আমি যেটা জানি, যেভাবে জানি সেটা আপনাদের দেখানোর ট্রাই করছি। তো ফার্স্ট আমাকে যিনি টিচার থাকবেন ওনাকে সালাম দেবো, পেশেন্টের রাইট সাইডে দাঁড়াবো, বসে আমি বসবো হচ্ছে ক্রস লেগ ক্রস পজিশন, মানে পেশেন্টের দুই পা একদিকে থাকবে আর আমার পা হবে একদিকে। তো এইভাবে বসার পর পেশেন্টকে আমি আমার ইন্ট্রোডাকশন দেবো, কনসেন্ট নেবো, তারপর হচ্ছে প্রাইভেসি মেনটেন করবো। সবকিছু করার পর আমি শুরু করবো হচ্ছে ফার্স্ট আমি লাইট সোর্সটা আমি মাথায় লাগিয়ে নেবো, হেঁটে ওই যে লাগিয়ে নেওয়ার পর ফার্স্ট আমি ইন্সপেকশন করব। ইন্সপেকশন করার জন্য আমাকে লাইটটা ফার্স্টলি অন করে নিতে হবে। ইন্সপেকশন আমরা করব তিনটি জায়গায়, সেটা হচ্ছে প্রি অরিকুলার, আমরা প্রি অরিকুলারে কিছু আছে কিনা, তারপরে অরিকুলারে কিছু আছে কিনা, এবং পোস্ট অরিকুলারে আমরা দেখে নেব। এই তিন জায়গায় ইন্সপেকশন করার পর আমরা টেন্ডারনেসটা চেক করব। টেন্ডারনেস আমরা চেক করব হচ্ছে ট্রাগাসে, সিম্বা কঙ্কাতে, আর হচ্ছে মাস্টার্ড প্রসেসে। মাস্টার্ড প্রসেসে দুই জায়গায় করা যায়, সেটা মিডিল এবং টিপ। ফার্স্ট আমি ট্রাগাসে টেন্ডারনেসটা চেক করলাম, তারপর হচ্ছে সিম্বা কঙ্কাতে করবো। এটা হচ্ছে আমরা জানি এক্সটার্নাল অরিজিনের বাইরে এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা কঙ্কা বলে, আর উপরে এই জায়গাটা হচ্ছে সিম্বা কঙ্কা। তো এখানে আমি প্রেস করে দেখলাম সিম্বা কঙ্কাতে। আর মাস্টার্ড প্রসেসে আমরা মিডিলেও দেখতে পারি বা টিপেও দেখতে পারি। এই জায়গাগুলোতে আমরা টেন্ডারনেসটা চেক করবো। অনেক স্যার আবার এইভাবে এখানে একটা আঙ্গুল, এখানে একটা আঙ্গুল, আর মাস্টার্ড প্রসেসে এইভাবে একসাথে তিনটাও অনেক স্যার পছন্দ করে থাকেন। তো তোমাদের স্যার যেটা পছন্দ করছে তোমরা সেইভাবেই সেটা করবে। এবার করার পর আমি পালপেশন করার পর এবার আমি এক্সটার্নাল অডিটরি ক্যানেল সেটা আমি দেখব। কিভাবে দেখব সেটা, ইয়ারটা আমরা আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এবং আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারি দিয়ে এক্সটার্নাল অডিটরি ক্যানেলটা দেখে নিলাম। এখানে আমরা কি দেখছি, কোনো ডিসচার্জ আছে কিনা, কোনো ওয়াক্স আছে কিনা, কোনো ফ্রাঙ্কাল আছে কিনা, এবং কোনো ফরেন বডি আছে কিনা। এটা চেক করার পর আমরা মেটালিক ওরাল স্পেকুলাম আছে, এটা লাগিয়ে আমরা এবার চেক করব। এই যে মেটালিক ওরাল স্পেকুলাম আমি লাগিয়ে দিলাম। এটা তো আমি চেক করলাম কোনো ফ্রাঙ্কেল আছে কিনা, কোনো ফরেন বডি আছে কিনা, কোনো ওয়াক্স আছে কিনা, কোনো ডিসচার্জ আছে কিনা। এবার আমরা কি করব, আমরা এই জনসন হর্ন প্রবে আমরা আগে থেকে তুলোটা লাগিয়ে রাখবো, এবং আমরা এটা ভিতরে লাগিয়ে যদি কোনো ডিসচার্জ থাকে সেই ডিসচার্জটা নিয়ে আমরা সেটা কালার দেখব, তারপর থিক আছে না থিন আছে, তারপর আমরা স্মেলটাও নিয়ে দেখব এটা স্মেলটা কেমন। এখানে একটা কথা বলে রাখি যে অনেক স্যার পছন্দ করেন সেটা তিনবার, এটা ওরাল মেটালিক ওরাল স্পেকুলামটা প্রবেশ করানোরটা তিনবার পছন্দ করে অনেক স্যার। একবার আমরা দেখবো এক্সটার্নাল অডিটরি ক্যানেলটা দেখবো, তারপর টিম্পানিক মেমব্রেনটা দেখবো, তারপর এই জনসন হর্ন প্রব দিয়ে যে আমরা কিছু কালারটা দেখবো কোনো ডিসচার্জের। এইভাবে স্যাররা অনেকে পছন্দ করেন। আবার অনেক স্যার পছন্দ করেন একবারই যেন মেটালিক ওরাল স্পেকুলামটা লাগিয়ে রাখি, বারবার লাগালে হয়তো পেশেন্টের কষ্ট পেতে পারেন। তার জন্য স্যার অনেকবার বলেন যে তোমরা একবারই দেখতে পারো। তো তোমাদের স্যার যেটা পছন্দ করেন তোমরা সেইভাবে করবে। এবার আমি কি দেখবো, টিম্পানিক মেমব্রেন। এই টিম্পানিক মেমব্রেনে আমি দেখবো কোনো পারফোরেশন আছে কিনা। আর যদি পারফোরেশন থাকে তাহলে আমরা মিডল ইয়ার ক্যাভিটি দেখতে পাবো, ইউএস্ট্রিচিয়ান টিউব দেখতে পাবো। যদি না পারফোরেশন হয় তাহলে তো আমরা দেখতে পারবো না। তো এবার আমরা টিম্পানিক মেমব্রেনটা পারফোরেশন কি দেখবো। টিম্পানিক মেমব্রেন যদি আমরা এখানে যদি দেখে এটা পার্লি কালার হয়ে থাকে তাহলে আমরা এটা ভাববো যে নরমাল টিম্পানিক মেমব্রেন। আর যদি চকি হোয়াইট যদি থাকে তাহলে টিম্পানো স্ক্লেরোসিস। আর যদি ব্লুইশ কালার হয় তাহলে আমরা ভাববো যে ব্লাড ইন দা বিনেথ দা টিম্পানিক মেমব্রেন। এটা হচ্ছে অটোস্কোপ। আমরা এমবিবিএস লেভেলে সাধারণত দেখি না, আমরা মেটালিক ওরাল স্পেকুলাম দিয়েই দেখি। আর এটা অটোস্কোপটা আমি তোমাদের দেখিয়ে রাখি। এটা অটোস্কোপ ধরার নিয়ম হচ্ছে পেন হোল্ডিং মেথড। এইভাবে আমরা ধরবো, ধরার পর তার আগে আমরা লাইটটা অন করে নেব। লাইটটা এইভাবে অন করে নিলাম এবং পেন হোল্ডিং মেথডে আমরা এটা ধরবো, এবং সেটা আপওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি এটা প্রবেশ করিয়ে আমরা এটা দেখবো। এই যে আমি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি টিম্পানিক মেমব্রেনটা। এটা অনেক ক্লিয়ার দেখা যায় এটা দিয়ে, কারণ এটাতে ম্যাগনিফাইং গ্লাস আছে। এবার আমরা 3T দেখবো। 3T কি? 3T হচ্ছে টিউনিং ফর্ক টেস্ট, তারপর ফেসিয়াল নার্ভ, আর হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফিস্টুলা টেস্ট। তো টিউনিং ফর্ক টেস্টটা কিভাবে করে, এটা আমি দাঁড়িয়ে করছি বা বসে করছি, সাইডে বসে। তো এটা
আমরা ফার্স্ট হচ্ছে এই স্টিমে ধরবো। এখানে আমরা টিউনিং ফর টেস্টে তিনটা জিনিস দেখি, একটা হচ্ছে রিনি টেস্ট, ওয়েবার টেস্ট, আর একটা হচ্ছে অ্যাবসলিউট বন্ড কন্ডাকশন। ফার্স্ট আমি রিনি টেস্টটা করব। তো আমি পেশেন্টকে প্রথমে ইনস্ট্রাকশন দেবো যে বাবা এটা আমি বাজিয়ে আপনার কানে সামনে একবার ধরবো, পিছনে একবার ধরবো, তো আপনি কোনটাতে বেশি শুনতে পাবেন সেটা আমাকে জানাবেন। তো ফার্স্ট আমি এটা এখানে স্টিমে এখানে এইভাবে ধরার পর যে কোনো বনি পার্টে স্ট্রাইক করতে পারি, বাট এখানে অলিক্রানন প্রসেস সব থেকে বেস্ট। এখানে আমরা ধরবো এইভাবে আপার 1/3, মতলব এই পার্টটা যেন আমাদের কানের কাছে থাকে। তো এইভাবে ধরার পর যখন আপনি আওয়াজ যখন শুনতে পাবেন না, হাত খাড়া করবেন। হ্যাঁ, দিয়ে তারপর আমি সঙ্গে সঙ্গে মাস্টার্ড প্রসেসে এভাবে লাগাবো। তো এবার আমি পেশেন্টকে জিজ্ঞাসা করবো আপনি কোথায় সামনে শুনলেন, সামনে বেশি শুনলেন না পিছনে যখন লাগালাম তখন বেশি শুনলেন? সামনে। তাহলে হচ্ছে এয়ার কন্ডাকশন ইজ বেটার দেন বনি কন্ডাকশন, তাহলে এখানে রিনে টেস্ট হচ্ছে পজিটিভ। আর যদি বনি কন্ডাকশন ইজ বেটার দেন এয়ার কন্ডাকশন হতো তাহলে রিনে টেস্ট নেগেটিভ হতো, যেটা হচ্ছে এই কানে ডেফনেস আছে। এইভাবে আমরা ওই কানেও দেখবো, আমি সময় টাইম নষ্ট করছি না। তারপর আমরা চলে যাব হচ্ছে ওয়েবার টেস্ট। ওয়েবার টেস্ট করার সময় আমরা আবার সেম প্রসেসে এখানে এটা বাজিয়ে নিয়ে আমরা ভার্টেক্সও ধরতে পারি, আমরা এখানেও ফ্রন্টালেও ধরতে পারি। তো আমি এটা তার আগে আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো। ইনস্ট্রাকশন এটা না দিলেও হবে, আমি বাবা আপনি কোন কানে বেশি শুনলেন বা সমান শুনতে পারলেন? সমান। তাহলে হচ্ছে আমাদের পেশেন্টের ওয়েবার টেস্ট সেন্ট্রালাইজ, আর যদি রাইট কানে বেশি শুনতো তাহলে এটা ল্যাটারালাইজ হতো। মানে সমান শুনেছি তাহলে এটা হচ্ছে ওয়েবার টেস্ট সেন্ট্রালাইজ। আর যেটা আমরা ডিফারেন্সিয়েট করি দুকানেই যদি ডিফারেন্স থাকে তাহলে 5 ডেসিবেল, যদি যেই কানে বেশি শুনতে পাবে সেটা 5 ডেসিবেল ডিফাইন করে আমরা বুঝতে পারবো। এবার আমি অ্যাবসলিউট বন্ড কন্ডাকশনটা দেখবো। আমি ফার্স্টকে পেশেন্টকে ইনস্ট্রাকশন দেবো, বাবা আমি এটা আপনার কানের পিছনে ধরবো, আপনি যখন শুনতে পারবেন না হাত খাড়া করবেন। এটা আমি করি, ট্রাগাসটা আমি বন্ধ করে নিলাম, যখন শুনতে পারবেন না হাত খাড়া করবেন। আমি সঙ্গে সঙ্গে আমি ট্রাগাসটা বন্ধ করে আমার মাস্টার্ড প্রসেসে দিলাম। এটা কি আমার কান অবশ্যই আমাকে নর্মাল হতে হবে, না হলে আমি তো বুঝতে পারবো না যে পেশেন্টের ডেফনেস আছে। তাহলে এটা অ্যাবসলিউট বন্ড কন্ডাকশন ইজ ইকুয়াল টু মি। পেশেন্টের ওখানে মাস্টার্ড প্রসেস থেকে আমার মাস্টার্ড প্রসেসে যখন লাগালাম, যদি আমি এটা শুনতে পেতাম তাহলে পেশেন্টের ডেফনেস আছে, আর যদি আমি না শুনতে পাই তাহলে অ্যাবসলিউট বন্ড কন্ডাকশন ইজ ইকুয়াল টু মি। আমি ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন করব। ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন করার আগে আমাকে পেশেন্টকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে। আমি পেশেন্টকে জিজ্ঞাসা করব যে খাবার সময় আপনার গালে কিছু কি লেগে থাকে ভিতরে? আপনি ঘুমানোর সময় আপনার চোখ খোলা থাকে এমন কিছু আপনার গার্জিয়ান বলেছে? আচ্ছা, আপনি যখন লিকুইড খাবার খান তখন আপনার কর্নার দিয়ে এই মাউথে কিছু গড়িয়ে পড়ে? আপনার কি মনে হয় যে আপনি কোনো কানে বেশি শুনছেন, কোনো কানে কম শুনছেন? আচ্ছা, পেশেন্ট আমাকে বললো এসব। তারপর আমি পেশেন্টের ইন্সপেকশন করব। ইন্সপেকশনে আমরা কি করব, ফেসিয়াল কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, তারপর হচ্ছে ড্রপিং অফ দ্য এনি কর্নার অফ দ্য মাউথ আছে কিনা, তারপর হচ্ছে কোনো অপোজিট আই, কোনো আই বেশি ওপেন আছে বা কোনো আই একটা কম ওপেন আছে, এটা আমরা দেখব। আর হচ্ছে লেস প্রমিনেন্ট অর লস অফ দ্য, আমরা হচ্ছে নেজো লেভিয়াল ফল্ট এখানে আছে সেটা দেখব। এটা ইন্সপেকশনে আমরা করে নিলাম। এবার আমরা করব হচ্ছে পালপেশন। পালপেশনে করার আগে আমরা যে ফেসিয়াল ব্রাঞ্চের 5টা যে ব্রাঞ্চ ফেসিয়াল নার্ভের সেটা আমরা জানবো। ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে টেম্পোরাল ব্রাঞ্চ, যেটা ফ্রন্টালে এসে দিল। তারপর হচ্ছে জাইগোমেটিক ব্রাঞ্চ অরবিকুলারিস অকুলিতে দিবে, আর একটা বাকাল ব্রাঞ্চ ওটা বাক্সিনেটার মাসেলে, আর একটা মার্জিনাল ব্রাঞ্চ ওটা ম্যান্ডিবল, আর লাস্ট যেটা ব্রাঞ্চ হচ্ছে সেটা হচ্ছে সার্ভাইকালে প্লাটিসমা মাসেলে দিবে। পেশেন্টকে এক্সামিনেশন করার সময় পেশেন্টকে বলবো যে আচ্ছা বাবা আপনি মাথাটা না উপরে করে চোখটা উপরে তোলে ছাদে দেখা ট্রাই করেন একটু। হ্যাঁ, আমরা দেখলাম যে এখানে ভাঁজ আছে। আর তারপরে আমরা বলবো যে বাবা আমি চোখটা খোলার ট্রাই করব, আপনি খুলতে দিবেন না। হ্যাঁ, এই যে এখানে অরবিকুলাস অকুলি মাসেলটা কাজ করছে। তারপরে আমরা পেশেন্টকে বলবো বাবা আপনি মুখটা ফুলানো, বাবা আপনি দাঁতে বাবা আপনি হুইসেল দেন তো। হ্যাঁ, তারপরে আমরা এইভাবে করেন, শক্ত করে করেন, প্লাটিসমা মাসেলটা দেখে নিলাম। এটা হলো আমাদের ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন। আরেকটা করতে পারি, আমরা এইভাবে চুলটা নিয়ে এইভাবে এই কানে একবার করব, ওই কানে একবার করব। আর তারপর আমরা সেন্সরিটা দেখার জন্য, সেন্সরি ফাংশনটা দেখার জন্য জিহ্বার ফার্স্ট 2
থার্ডে আমরা কিছু লবণ বা মিষ্টি জাতীয় কিছু রাখবো সেন্সরি ফাংশনটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। এবার তোমাদের একটা কথা বলে রাখি যে তোমরা অবশ্যই পেশেন্টের স্যার যদি তোমাদের বলে রাখে যে তোমার এই কানে প্রবলেম আছে, তুমি এক্সামিনেশন করলো, দ্যাটস ওকে, তুমি এই কানে করলা। বাট যদি না বলে দে, তুমি প্রথমে বাইলেটার দুদিকেই ইন্সপেকশন করবে, কোন কানে প্রবলেম আছে সেটা বের করবে, এবং দু কানেই তোমার দুইটা প্রসিডিউর করতে হবে, এটা তোমরা খেয়াল রাখবে। এবার আমি করব ফিস্টুলা টেস্ট। পেশেন্টকে বলবো, বাবা আপনি আমার দিকে তাকান, আমার চোখের দিকে তাকান। প্রথমে এখানে আমরা 3 বার প্রেস করবো, একবার প্রেস করলাম, দুবার প্রেস করলাম, 3 বার প্রেস করার সময় আমরা 30 সেকেন্ড ধরে রাখবো। এবার আমার চোখের দিকে তাকান। এভাবে আমি হাতটা এখান থেকে এখানে নিলাম। তৃতীয়বার এই কারণে পেশেন্টের মাথা ঘুরে পড়ে যেতে পারে, তার জন্য আমি এখানে একটা সাপোর্ট দিয়ে রাখলাম। আর পেশেন্টের আমি এবার দেখবো কোনো নিস্টিকনেস হচ্ছে কিনা, আপনার কোনো ভমিটিং কিংবা মাথা ঘুরছে কিনা। এবং এটা করার পর আমি লাস্টে ফিস্টুলা টেস্টটা কেন করলাম, লাস্টে ফিস্টুলা টেস্টটা এই কারণে করলাম যে পেশেন্টের মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব হতে পারে। আমি তো বললাম এই বমি বমি ভাব মাথা ঘুরিয়ে যদি পড়ে যায় তাহলে তো আমি পুরো প্রসিডিউরটা কমপ্লিট করতে পারবো না। তার জন্যই আমি ফিস্টুলা টেস্টটা লাস্টে করলাম, এবং তোমরা ফিস্টুলা টেস্টটা লাস্টে করবে। তারপরে তোমরা ইন্টারপ্রিটেশনটা স্যারকে শোনাবে। যাই হোক, পেশেন্টকে তারপর তোমরা ধন্যবাদ দিয়ে, এবং যদি এক্সপোজার করতে হয় একটু, যদি মহিলা হয় কানে যদি কিছু পড়ে থাকে কোনো কাপড়, সেটা সরানোর পর শেষে সেটা ঠিক করে দিবে। এটা হচ্ছে তোমার প্রাইভেসি একটা মেনটেন হলো, এবং ধন্যবাদ দিয়ে সেটা শেষ করলে ইন্টারভিউশন বলে দিবে স্যারকে, সেটা বইয়ে আছে, তোমরা দেখে নিবে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটা কমেন্ট বক্সে দাও, আমি ফ্রি টাইমে তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দেবো ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আসসালামু আলাইকুম।